আসসালামু আলাইকুম। আজকে আমাদের এগুলো রুই মাছ, এটা তেলাপিয়া মাছ। মাছ দিয়ে এখানে সিম আলু কেটে নিছি, এটা দিয়ে রান্না হবে। সরিষার তেল, বিসমিল্লাহ। মাছগুলো আগে ভাজা হয়ে যাক। এখানে কিছু পোয়া মাছ নিয়ে আসছিলাম। পোয়া মাছগুলোকে লেঞ্জা পোয়া, এই মাছগুলো এটাকে এমনি ধরে টান দিলে যেটা বের হয়ে যাচ্ছে, কাটা কুটা সবটা বাইরে যায়। মাছগুলো এভাবে কাটি ফেললে লাস্টে একটু করে এটা কেচি দিয়ে কাটি ফেলবো, শেষ। সবগুলো মাছ এভাবে কেটে নিব। এগুলো কেচি দিয়ে এভাবে করে কাটি, এটাও কাটি ফেলবো লেজ। তারপরে আমি বটি ছাড়াই মাছটা কাটতে পারি সবগুলো। এই যে কেচি, এটা কাটি ফেললাম। এখন মাছের ছোটো কাটি ফেললাম। সম্পূর্ণ মাছ বটি ছাড়া কাটা হয়ে গেছে। দাঁড়াও একটু রাখো। এবার মাছটাকে, সম্পূর্ণ মাছটাই আমি কেটে ফেললাম দা ছাড়া। এই যে এভাবে করি সব মাছের আমি ছুটে ফেললাম। যে কড়াইতে মাছ ভাজছিলাম, এই কড়াইতে দিয়ে দিলাম একটু সরিষার তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল হইলে পানি দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন, হলুদ মরিচ, লবণ সব কিছু দিয়ে দিচ্ছি। আমি ধুয়ে কেটে সুন্দর করে নিছি। এখানে একটা তেলাপিয়া মাছের টুকরা আছে। এই যে পোয়া মাছগুলো এরকম টুকরা করছি, এই মাছগুলো হয়েছে। এগুলো এখন পলিথিন করে ফ্রিজে আজকে রাখি দিব। সিমগুলো সব দিয়ে দিছি, হইতে থাক। সিম রান্না হয়ে গেছে। এদিকে আরেকটা তরকারি, পালং শাক, রুই মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল। আর একটু হবে, একটু ঝোলটা কমলে এটা নামিয়ে ফেলবো।